বিয়ের পর আদি আর আলিশার ছোট্ট সংসার সাজানো হলো। আলিশা জানলার পাশে ছোট্ট ক্যাকটাস আর ল্যাভেন্ডার ফুলের চারা লাগালো। আদি তার স্টুডিওর একটা দেয়াল ছেড়ে দিল আলিশার রং তুলির জন্য। একদিন সকালে আদি ঘুম থেকে উঠে দেখল আলিশা সারা ঘরে তার গিটারের সুরের ছন্দগুলো রং দিয়ে ফুটিয়ে তুলেছে। সেই ঘরটা আর শুধু চার দেয়ালের ঘর রইল না, হয়ে উঠল একটা শিল্প। সংসারের চাপে আদি ইদানিং গানে মন দিতে পারছে না। নতুন অ্যালবামের কাজ আটকে আছে। আলিশা লক্ষ্য করল আদিকে আগের মতো হাসি খুশি দেখাচ্ছে না। সে বুঝল আদি তার গিটারকে সময় দিতে পারছে না। আলিশা কোনো কথা না বলে আদি সব গিটারের টিউন করে তার সামনে রাখল এবং বলল, আমি চাই না আমার জন্য তোমার সুর হারিয়ে যাক। তুমি আজ সারা রাত গান লিখবে, আমি কফি বানিয়ে দেব। ভালোবাসা থাকলেও একদিন তাদের মধ্যে বড় ঝগড়া হলো। আদির কনসার্ট ছিল, কিন্তু সে আলিশার জন্মদিনের কথা ভুলে গিয়েছিল। আলিশা সারা রাত না খেয়ে বসে রইল। পরের দিন সকালে আদি যখন ফিরল, আলিশার চোখের জল দেখে তার বুক ফেটে গেল। সে বুঝল সাফল্য আর কেরিয়ারের নেশায় সে তার সবচেয়ে প্রিয় মানুষটার আবেগকে অবহেলা করে ফেলেছে। আদি তার ভুলের ক্ষমা চাইতে এক অভিনব উপায় বের করল। সেই শহরের সেই ক্যাফেতে আলিশাকে নিয়ে গেল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। সেখানে সে হাঁটু গেড়ে বসে সবার সামনে আলিশার প্রিয় গানটি গাইল এবং বলল, আমি হয়তো নিখুঁত স্বামী নই, কিন্তু আমি তোমাকে হারানো সহ্য করতে পারবো না। আলিশা সব অভিমান ভুলে আদিকে জড়িয়ে ধরল।